বাপরে বাপ, কি গরম পড়েছে রে। একদম মাথার ঘাম পায়ে এসে পড়ছে। মাথার ঘাম পায়ে পড়বে না তো তাহলে কি তোর পায়ের ঘাম মাথায় যাবে? দেখ হাবলু, আমি তোকে কিছু বলিনি, তুই নিজের চরকায় তেল দে। অয়েল ইওর ওন মেশিন। আমি তোকে কিছু বলিনি, তুই চুপচাপ থাক। কেন? তুই তো এইমাত্রই বললি আমার মাথার ঘাম পায়ে পড়বে না তো আমার পায়ের ঘাম মাথায় যাবে। ঘেট্টু কুল, ঘেট্টু কুল। এটা গরমকাল, আর গরমকালে সবারই একটু একটু ঘাম হয়। একটু একটু? এই দেখ, এই দেখ, ঘামে আমার ভেতরের স্যান্ডু গেঞ্জি আর আন্ডারওয়্যার পুরো ভিজে গেছে। ঘেট্টু রে ভাই আমার, অত উত্তেজিত হোস না, গরমে ঘাম হওয়া ভালো তো। কেন ফেলু ভাই, গরমকালে ঘাম হওয়া ভালো কেন শুনি? গরমকালে গায়ে ঘাম হওয়া ভালো কেন শোন তাহলে। এই ধর, তোদের পাড়ার টিঙ্কু কাকিমা তোকে একটা পেয়ারা খেতে দিল, কিন্তু তোর কাছে কোনো লবণ নেই। তুই তখন ওই পেয়ারাটাকে তোর ঘামের জায়গায় একটু ভালো করে ঘষে নে। দেখ, পেয়ারাটা দারুণ নোনতা নোনতা লাগবে আর টেস্টি টেস্টি লাগবে। তারপরে ধর, তুই তোর পাশের বাড়ির গেন্ডুদার গাছের থেকে কাঁচা আম চুরি করে এনেছিস আম মাখা খাবি বলে, কিন্তু তোর কাছে কোনো লবণ নেই। তুই তখন তোর ওই বগলের থেকে কিছুটা ঘাম কেচে বার করে ওই ঘাম দিয়ে আম মাখাটা করে খা। দেখ আম মাখাটা কেমন টেস্টি টেস্টি লাগে। তাহলে শুনলি তো, দেহের ঘাম আমাদের কত কাজে লাগে। বগলের ঘাম দিয়ে আম মাখা? ছি ছি ছি, ওয়াক ওয়াক। ছি ছি করার কি আছে? একবার খেয়ে দেখিস, তারপরে বলবি। বগলের ঘাম দিয়ে আম মাখা তুই খা বেশি করে।